তোর জামাই তোরে এমনে মারছে? তোমারে বলছে মারছে। গালগুলি লাল বানাই লাইছে চড়াইতে চড়াইতে। অ্যালার্জির সমস্যা। এই তুই শর্ত। তুই এত বেহায়া কি লিগা? হ্যাঁ, এত মাইন মারে তোর জামাই, উঠতে বইতে খাইতে লইতে হুইতে তোর মারতেই থাকে এরপরে তুই যাস না কে? আমি কি তোমাদের কাছে গিয়ে বলছি আমার জামাই মারতেই থাকে? হ্যাঁ, একটা বেটা ধরেও তো যাইতে রোজ। কেন যাবো? তুমি যাও। আমার ওই যে বইনার পোলাটার তোর লাগে কইছিল হ্যাঁ লাগে জাগা। কেন যাবো? আমার জামাই কি কোন দিক দিয়ে কম নাকি? এই যে কেসা কেসে তোরা আসলে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। তোমার মাই জামাইয়ের মতো পাইছে আমার, একটা ছাড়া আর একটা ধরাও। হ্যাঁ, আমার ওই মাইয়ার আমি 10টা ছাড়াইছি, 10টা বিয়া দিছে, আবার কইতাছি সামনে বিয়া দিমু। এলাকাতে নাম হয়ে গেছে তোর লিগা। আর এলাকার ভিতর তখন নামা নেই, আটটা গেলেই তখন শুরু করে দেয়। মানুষেরা কি ওই যে ফজলার বোঝাইতেছে হেয়ার মাইয়াটা রে, হেয়ার মাইয়ার জামা ইচ্ছা মতন মারে। সকালে হাগো মারামারি শব্দ শুনে ঘুম ভাঙে, রাইতে আবার হাগো মারামারি শুরু হয়ে যায়। কি রে তোর এত লজ্জা? তুমি বেরো। আমি কি তোমাদেরকে ডেকে আনছি? বেরো। হ্যাঁ, তোর হে বডিটা দেখ আমার কত মনে কর সম্মান করে, আর এটারে দেখ, এটা আমার কথাই শুনে না। এটা জামাইয়ের কিল খাইবো, উষ্টা খাইবো, লাত্তি খাইবো, কথায় কয় জাগা জাগা জাগা। এই যে তোমার ব্যাগ। আর শার্ট কি আজকে ধুয়ে দিব? জিজ্ঞাসা করছি, শার্ট এটা ধুয়ে দিব? শার্টকে আমি ধুতে কইছি? হ্যাঁ, আমি কি কইছি আমার শার্ট ধর লাগবো? আমি কইছি আমার শার্ট নোংরা হয়েছে? একবারে কম করবি। এই তোরা যে প্রত্যেক দিন আমি এত গাড়াই, তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তুই বাড়ি থেকে বাইরে হতে পারস না, যাইতে পারস না বাড়ি থেকে? যার জন্য কি আসছি না। বৈতনের বাচ্চা তো বেশি কথা বলে, যা মুখে মুখে তর্ক করে। ছোট লোকের বাচ্চা কোনকার, দেখতে ইচ্ছা করে না। শয়তানের বাচ্চা, জীবনও বলে সবসময় একটা চলতেই থাকবে। আর কি ভাবি? কই কিছু না তো ভাবি। আজকে কি গাইছে নাকি ভাই? আজ এর কথা বলতে আসছেন? না, কি আজ চিল্লাচিল্লি শব্দ পাইলাম তো, এই জন্য আসলাম। বাইরে কি গিয়া মাইক লাগাই দিয়ে আসছিলাম, আপনারা চিল্লির শব্দ শুনছেন? হ্যাঁ, আমি কি কইছি বাইরে মাইক লাগাইছেন? জানবেন খেয়ালে আর কোনো কাজ নেই এই মহিলার। মা গো মা, এই চোপালে না প্রতিদিন এমনি একটা গরমি খান বাড়ির কাছে। ওইসে বেরোন। আপনারা না গরুর দালালি কেউ করতে বললেন, বেরোন। এই শোন তো, আপনারা কি রেখে আনছি বাইরের থেকে? হ্যাঁ, আমার জামাই আমার মার, আপনি রেখে যান, বেরোন। কি বজ্জাত মহিলা তো একটা। এই মহিলার খেয়ালে কোনো কাজ। এনাও তোমার চা। আমি তোর কাছে চা চাইছি? চাও নাই আমি দিছি। তুই দিবি কি লিগা? আমি না চাইলে আমরা চা দিবি কি লিগা? হ্যাঁ, আমি না দিলে কে দিব? ধরো। মাঝে মাঝে যে কি মনটা চায়, আমি যে তোরে কেমনে মারমু আমি চিন্তা করেও পাই না। ঠান্ডা যেতেছে, ধরো। সব দিকে তোর একদম গরম চা তোর মুখের মধ্যে দিয়ে দেবো। তোরে যে এত গাড়াই, সকাল বিকাল তোরে যে এত টর্চার করি, এত শরম দিই, এত লজ্জা দিই, তুই যাইতে পারস না? হ্যাঁ, আসলে তো লজ্জাই নাই, লিলজ্জ বেহায়া একটা। তোর জায়গায় যদি আমি থাকতাম, খোদার কসম কইরা কইলাম 1 সেকেন্ড এই জায়গায় থাকতাম না, এই বাড়িতে আমি থাকতাম না। যাওয়ার জন্য আসছি। কি জন্য আসছিস তাইলে? সংসার করার জন্য আসছি না। সংসার তোর দিন আইছে? সংসার তোর নিয়ে আবার কিসের সংসার? তো এটা বিয়ের আগে মনে ছিল না? বিয়ের আগে যদি মনে করতাম তাহলে তোর মতো বিয়ে কইরা চা ঠান্ডা যেতেছে। চা তোর বাপরে খাওয়াস। স্যার গুষ্টি বাড়ি চা। বাড়ি থেকে যাবি গা? কি লিখে যাবো? তোর ভালো লাগে না? তোর নিয়ে সংসার করুন না। যাওয়ার জন্য আসছি। রাত্রে কি রান্না করবো? রাত্রে আমার একটু মাংস কাটটা নে, নিয়ে এটা রান্না করিস। রাত্রে কি রান্না করবো আমি যেন ঘুরে আইয়া তোর এই বাড়িতে না দেখি। প্রতি দেখে তোর একদম শালা মনে পাশা একটা কিক দিয়ে শালা কোমর ভেঙে ফেলাই। দেখলেই বিরক্ত লাগে। বিয়ে করার আগে মনে ছিল না।
আসতেছি। কিরে কেমন আছিস? ভালো। ভালো আছিস তাই না? বসো। বুঝলাম না কি দেখি তোর গাল এরকম ফুলা ফুলা লাগতেছে কেন? ওই অ্যালার্জি থেকে ফুলে গেছে। বসো বসো। অ্যালার্জি তাই না? হ্যাঁ। মিথ্যা কথা বলতেছিস। মিথ্যা কথা কেন বলবো? নিশ্চয়ই আজকেও তোকে গাড়াইছে তোর হাজব্যান্ড। আরে না, উল্টা পাল্টা কথা বলছি। উল্টা পাল্টা না, আমার চোখে ধুলে দেওয়ার চেষ্টা করিস না, আমি দেখেই বুঝতে পারছি। আরে বললাম তো ভাই অ্যালার্জি থেকে ফুলছে। আচ্ছা তুই এমন কে বলতো? তোর কি লজ্জা শরম নেই? লজ্জা শরমের কি আছে? তোর যে হাজবেন্ড প্রত্যেকটা দিন তোকে গাড়ায়, তারপর এই সংসার তুই কেমনে করিস এটাই না আমার বুঝে আসে না। ওই হাজব্যান্ড ওয়াইফের তিনটা একটু ঝামেলা হইতে পারে। ঝামেলা হবে? কত করে বললাম আর সংসার করা লাগবে না, ডিভোর্স দে, কথা তো শুনিস না। কেন বিয়ে কি বসছি ডিভোর্স দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, বেশি কথা বলিস। তোমাদের যদি ভালো না লাগে আমার বাসায় আসবে না। আমি কি তোমাদের দাওয়াত দিয়ে আনছি নাকি? কেন আসো? আইসা প্রতিনিয়ত না এক কথা বলবা না। আসি এই জন্যই, তুই তো আমাদের বোন, পর না বোনকে কি দেখতে আসবো না? আর আসলে যে পেঁচার মতো তোর মুখ দেখতে হয়। আমি কোন দিন তোমাদের সামনে পেঁচার মতো মুখ করে রাখছি? হ্যাঁ, এই যে দেখাই তো বোঝা যাচ্ছে। তোমার বলছে সারাদিন কাজ কাম করছি, এই কারণে এরকম লাগতেছে। শোন, সংসার করা লাগবে না, ডিভোর্স দে। শোনো, এই আজারের কথা যদি বলো না আর কখনো আমার বাসার ত্রিসীমানায় পাড়া দিবা না, বইলা দিতাছি। শোন, ওই মেজুটার মতো না আমারে ভাবিস না। মেজুটার জামাই একটু 19তে বিশলে একটা ছাড়া একটা ধরে, একটা ছাড়া একটা ধরে। আমি ওরকম না। বিয়া যখন বসছি, বিয়ে বসে আসছি না, মৃত্যুর পরে এই বাসা ছেড়ে যাবে, রাগে না। তোর কপালে না অনেক দুঃখ আছে। ভালো হয়েছে, যা বেরো বাসা থেকে। বললেই হলো। তাহলে আসছিস কেন? আসছি তো তোকে দেখার জন্য। দেখছ না, দেখা হয়েছে, বেরো। এখন আবার কে আসলো? তুমি আসছো? হ্যাঁ, তুই কি দিয়ে এই বাসায়? যা দেখো তোমার মেয়ের অবস্থা। কি দেখবো? তোর জামাই তোর এমনি মারছে, তোমার বলছে মারছে। গালগুলি লাল বানাই লাইছে চড়াইতে। অ্যালার্জির সমস্যা। এই তুই শর্ত। তুই এত বেহায় কি লিগা? হ্যাঁ, এত মাইন মারে তোর জামাই, উঠতে বইতে খাইতে লইতে হুইতে তোর মারতেই থাকে। এরপরে তুই যাস না কে? আমি কি তোমাদের কাছে গিয়ে বলছি আমার জামাই মারতেই থাকে? হ্যাঁ, একটা বেটা ধরেও তো যাইতে রোজ। কেন যাবো? তুমি যাও। আমার ওই যে বইনার পোলাটার তোর লাগে কইছিল হ্যাঁ লাগে জাগা। কেন যাবো? আমার জামাই কি কোন দিক দিয়ে কম নাকি? এই যে কেসে তোরা আসলে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। তোমার মাই জামাইয়ের মতো পাইছে আমার। হে, একটা ছাড়া আর একটা ধরাও। হ্যাঁ, আমার ওর মাইয়ার আমি 10টা ছাড়াইছি, 10টা বিয়া দিছে, আবার কইতাছি সামনে বিয়া দিমু। এলাকাতে নাম হয়ে গেছে তোর লিগা। আর এলাকার ভিতর তখন নামা নেই, আটটা গেলেই তখন শুরু করে দেয়। মানুষেরা কি হয় যে ফজলার বোঝাইতেছে হেয়ার মাইয়াটা রে, আর হেয়ার মাইয়ার জামে ইচ্ছা মতন মারে। সকালে হাগো মারামারি শব্দ শুনে ঘুম ভাঙে, রাইটটা আবার হাগো মারামারি শুরু হয়ে যায়। কি রে তোর এত লজ্জা? তুমি বেরো। আমি কি তোমাদেরকে ডেকে আনছি? বেরো। চিন্তা করছস? হ্যাঁ, তোর হে বডিটা দেখ, আমার কত মনে কর সম্মান করে, আর এটারে দেখ, এটা আমার কথাই শুনে না। এটা জামাইয়ের কিল খাইবো, উষ্টা খাইবো, লাত্তি খাইবো, কথায় কয় জাগা। ওই যে উপরের দোতলার ভাবি আছে ওগো বাসায় যে থাকে, হ্যাঁ আমার যা কইতেছে খালা আপনার মেয়েটারে কি নিবেন না? মাইয়া বানাইবো এরপরে নিবেন? আপনার মেয়েটার লগে চা চিল্লাচিল্লি করে, সারাটা দিন চিল্লা। তোমারে বলছে সারাদিন চিল্লায়। ওই মহিলার তো খাইলে আর কোনো কাজ নেই, এই কারণে কার সংসারে কি হলো না হলো ওগুলো লয়ে পড়ে থাকে। তুই এত মাইর কেমনে সহ্য করছ? বাবা রে বাবা, পিট মিটে ফুলাই লাইছে ফিটাইতে। আমার বাসায় আসবা, খাইবা লইবা, চুপচাপ থাকবা, তারপর যাবা। আমার সংসারের বিষয়ে কোনো কথা বলবা না তোমরা। হন, তুই কার মতন ওষুধ করতেই না। এই যে আমার পোলারে 6টা বিয়া করাইছে এই পর্যন্ত, 6টা বউ ছাড়াইছে, আবার একটা সামনে বিয়া করাম। আরো 10টা করো, সমস্যা কি? এলিগে না মাইসে দেয় রাস্তাটিতে দেখলে। হ্যাঁ কইছে মাইছে আমার পোলাকে নামে বদনাম কর। তো তুই জামাই বল লাগে তো সাত দোকানেও যাম যায় না। তোমার চায়ের দোকানে কে যেতে বলছে? হ্যাঁ, কে যাইতে বলছে? আমার জামাই খারাপ হোক ভালো হোক মন্দ কোটা আমার টাইম বুঝি। দেখছস সুমা দিছে, এটা তোর এক নাম্বার সুমা দিছে। বালিছে, তোমার সমস্যা কি? তোরা খালি সুমাই দিতে থাকে, তোরা তো মার। তোর মা তোর লয়ে যেতে চাই, যাস না কি? কে লাগা যাবো? যার জন্য আসছি। জামাই তুমি যে এমনে মারো, মানুষ এমনে মানে না, কুত্তারা এমনে মারে, তুমি এমনে ফিটাও কি লিগে আমার মেয়েটারে? তুই কুত্তার চাও খারাপ, কুত্তারও তো একটা কথা কইলে বোঝে, কথা শুনে, এই তো শুনে না। ঠিকই কইছো। দিতে বেহায়া মানে 14 গোষ্ঠী মানে বেহায়া। তুই এত বেশরম কি লিগে? বেহায়ার ঘরে বেহায়া। ঠিকই আছে। জামাই কি পাবি না বাংলাদেশে? জামাই কি আর নাই? এই আপনি চুপ করেন তো। বাবারে বাবা,
বাড়িটা মাথায় তুলে ফেলছেন একদম। খারাপ রয়েছিস কা? হ্যাঁ, এই পাগল ছাগলের লোকে কথা কয়া সময় নষ্ট করার দরকার আছে? আমার লেগে একটু পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। খারাই রয়েছে, খারাই রয়েছে। বালা মতন কইলি তো, হ্যাঁ মাইরা কি পারা লাগে? সুন্দর মতন কও যে যাই একটু পারলে। ভালো কথা কি আপনার কাছে আমার শিখতে হবে নাকি? আমি কই এত মারি, এত উষ্টা দেই, সকাল বিকেল গাড়াই, অনেক ওই বাড়ি থেকে বাইরে হ জায়গা যায় না কি লিখে? তোমার কল লাগবে না, আমরাই কই, ওরা আইলে কই, যাইলে কই, বইতে কই, সবসময় কই যে চল চল আয় জায়গা মা আয়। কে যাবো? যাও লেগেছি না তোরে তোরে ভালো জায়গায় বিয়ে দিমু। বিয়া মানুষের জীবনে কয়বার আর? তোরে কইছে আখে আয় আমার লগে। তুমি গিয়ে আরেকটা বিয়া পাও যাও। আমার মনটা কি চাইতে চল ব্যাগ দিয়া ফিক্কা মেরার মাথাটা ফাটাইলি। আম্মা কি কইতেছে শুনতেছিস না? চল। তুই বাইরা, তুই যত নষ্টের মূল। তোরা দুইটা আঙ্গ আমার বাসায় এলে তখনই আমার বাসায় গিরিঙ্গি লাগে, আমার সংসার আল্লাহ। হাজবেন্ড তুই পছন্দ করে না, প্রেম করে, পরকিয়া করে, এই জন্য তোর গায়ে প্রতিদিন হাত তোলে। সমস্যা নেই, আমার হাজবেন্ড একটা না 10টা করুক। তোর সমস্যা আছে, আমার তো কোনো সমস্যা নেই। তোর তো সমস্যা থাকবে না, তুই তো কিলগুতা খাইতে খাইতে তোর শরীরের ভিতর মানাই নিছিস, এর লেগে তোর কোনো সমস্যা নেই। এই যে ফিডা আমার নিজের কষ্ট লাগে, আমি তো জন্ম দিয়েছি 10 মাস 10 দিন পেটে নিয়েছি, এর লেগে আমার কষ্ট ওই লাগে। তো তোমার দেওয়া লাগবে না, তুমি আর আয়ো না, যাও বাইরে। তুইও জানা কি লিগা আমি যাবো? জানা কত সুন্দর করে তোর মা তোর ভাই কইতাছে বাড়ি থেকে নিয়ে যাইতে চাইতে, তুই জানা আমার একটু বাঁচা না, তোরে দেখলে আমার সকাল বিকাল কোনোটাই ভালো যায় না, তুই জানা। ভালো হয়েছে, আমি যাবো না। একটা 3 আঙ্গুলের ছাড়ার কাছে আমার মেয়েটা বিয়ে দিয়ে আমার মেয়েটা জীবনটা শেষ করে লইছি। আপনার বাসায় যে আমি কান্না করছিলাম আপনার মায়ের দিয়ে আমার বিয়ে দেন। আচ্ছা দুলা ভাই, একটা সত্যি করে কথা বলুন। এই চুপ কর, এত অপমান করে গায়ে লাগে না কেন? আসছিস বেরো পাশে থেকে। আরে কথাটা বলতে দে না। ঠিক আছে, ভালো কি বলবো? তোর আমার ভালো আমি বুঝি, তোদের বোঝা লাগবে। তুই কথা কম কর না, তাহলে বলে থাক। কি হইছে? কয়টা মেয়ে প্রেম করে? নিশ্চয়ই 12টা। 100টা করুক। খালি 12টা 24-25টার লগে প্রেম করি। জানাই আমার মেয়ে কথা শুনে না দেখে আমার আর পোলা পাই সবগুলি কথা শুনে, বুঝা নাই? আমার কথায় উঠে, আমার কথায় বয়, আমার কথায় খায়। আল্লাহর কাছে কি পাপ করেছিলাম এই আপনার মতো এই পাগল ছাগল বংশে গিয়ে আমি বিয়েটা করছি। কথা কয় না, কথা কয় না, তোমার সাত কপালের ভাগ্য আমার মেয়েরা যায় তুমি আনছো। আমার কপাল ফাইটে মারাইছে তো ভাগ্য, আমার কপাল ফাইটে গেছে গা। আমাদের বংশ চৌধুরী বংশ, চোরের বংশ। মা মা ল জায়গা তোমরা যাও তো। আয় তোরে আমি আমার লগে নিয়ে যাম। আয় আমার এই যে বোনের পোলাটার লগে তোর আবার বিয়ে দিব। তুমি গিয়ে বল তোমার বোনের পোলার লাগে বিয়া। চল। এই তুই যা। অশান্তি যা বাড়া। দেখো মুখ সামলে কথা কয়ে দিলাম, এটা আমার মাইয়া পাও নাই। ঠিকই আছে, যাও। তুই আয়, কি লিখে আমি দিই? আয় তো আয়। বাইরে পরে নিয়ে যাও। নিয়ে যা। চল। আরে চল না, আমি বলছি না, যাবো না। তোরা বিয়ে দিবি অন্য জায়গায়। তুই যাবি। মরে খাইতে খাইতে মরে যাবি গা তুই। বাড়িতে মরলে আমি বলবো তোমার সমস্যা কি? তুই ওঠ, ওঠ। কি লিখে আমি? ওটে জায়গা থেকে আমি তো কইছি না তুই চিতে বাইরে জীবনও যাবি না, ভিতরে থাক, ভিতরে থাক। বাবারে বাবা, এটা কি মাল জন্ম দিছেন আপনি ভাই? সকাল বিকাল 3 বেলা এই যে উষ্টা মারি, এই যে গাড়ে, এই যে অপমান করি, ওর মায়ের আশেপাশের ফ্ল্যাট থেকে লোক দৌড়ে আসে আর বাঁচাইতে, ওর চিৎকারে আশেপাশের মানুষ ভয় পায়। কি গর্ব করে কইতাছ আমার মাইয়াটা তুমি সকাল বিকাল মারো? হ্যাঁ শালা মা মাইয়া পোলা সবটি যাওরা, আপনার এমন কিনলে গা? কেমন? হ্যাঁ দুলাভাই কানের কাছে ঘ্যাঁ করবি না, ঘ্যাঁ করবি না। দুলা ভাই তুমি কিন্তু সূক্ষ্মভাবে আমাদেরকে অপমান করতেছো। শালাপু কানের কাছে ভ্যাভা করছ কি লিখে? মশার মতো পো পো কানের কাছে কথা শুসকা। জামাই তোমার কথা কইবেন না আপনি। এখন যদি আপনি বেশি কথা কন না, এই ঝাড়ুটা দেখছেন? হ্যাঁ, আপনার মায়েরা যেমন গাড়াই দেখছেন, প্রত্যেকটা ঝাড়ুর অবস্থা দেখছেন? শুনছাস দেখছেন? কি কয় দেখছাস? হ্যাঁ সম্মান দিতে জানো না। এই এত কথা কইতেছি, আপনার লজ্জা লাগতেছে না? বাইরেন বাড়ি থেকে। আখি তোর আখি আর ফাঁকি। জামাই দেখে নেবো। এই এই বান্দির পুত। আকি এই কাজটা ঠিক করলা না। আল্লাহ রে আল্লাহ, কি পাপ করছিলাম আমি? এইরকম চাউরা মার্কে একটা ফ্যামিলিতে আমি বিয়ে করছিলাম। ওরে বাবা রে বাবা, সব তো বেহায়া, খালি বেহায়া না, তিতে বেহায়া। তুমি কি বাইরে যাবা? হেই, আমি যে বাইরে যামু তোরে কইছি আমি বাইরে যামু, একবারে পালপাক নাম খরচ কি লিগা? না, ওই যে খাবার গরম করছি তো, তেল টেবিলে খাবার দিতাম। যা খাবার লাগা, আইতেছি। সব শালা বেহায়া।